আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে দাঁড়ালেই আবেগতাড়িত হই, এ কারণে যে আজকের যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখাচ্ছি, সে আপনাদের কারণে। আপনারা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন বলেই আজকে আমি হতে পেরেছি। আজকে আমাদের ডিসি সাহেব হয়েছেন, আমাদের এসপি সাহেব হয়েছেন, আমাদের আলমগীর ভাই আজকে আলমগীর ভাই হয়েছেন, আমাদের কিসমত ভাই সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা, তারা আজকে যে পরিচয় দিচ্ছি সে আপনাদের কারণে। আপনারা যদি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাল সবুজ খচিত একটি পতাকা আমাদেরকে না দিতেন, আজকে হয়তো আমরা ভিন্ন একটি দেশের আত্মপরিচয়হীন একটি জাতি অথবা নাগরিকে পরিণত হতাম। এজন্য আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে গভীর শ্রদ্ধা এবং স্যালুট জানাচ্ছি। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, আজকে 26শে মার্চ 56তম মহান স্বাধীনতা দিবস। আজ আমাদের মহান মুক্তির আন্দোলন শুরু হয়েছিল আজকের এই দিনেই। এরপর 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর আপনাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলা আমরা পেয়েছি লাল সবুজের এক পতাকা। রক্ত বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। আজকের দিনটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের, যাদের দূরদর্শী নেতৃত্ব, যাদের আত্মত্যাগ এবং যাদের সীমাহীন পরিশ্রমের ফলশ্রুতিতে বাংলাদেশি জাতিকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার পথে পরিচালিত করেছিলেন। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বর্বর বাহিনী যখন অপারেশন সার্চলাইট নামক নৃশংস গণহত্যা শুরু করেছিল, তখন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের কিংবা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। আর এই আহ্বানের প্রেক্ষিতে সারা দেশে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সাধারণ মানুষ, আপামর জনগণ যুদ্ধে নেমে পড়েছিলেন। আজকের এই দিনে আমি সকল বীর মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা, তাদের প্রত্যেককে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি তাদের এই অসামান্য অবদান, যেটা জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে, আপনাদের এই অবদানের কিংবা আপনাদের এই ত্যাগের শুধুমাত্র এই একটি সংগঠন অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সীমাবদ্ধ নয়। গোটা জাতি আপনাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। আপনাদের দেখানো পথ ধরেই বাংলাদেশ আজকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এবং সে পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের অঙ্গীকার ছিল সবসময় যে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে সমুন্নত রেখে একটি গণতান্ত্রিক ন্যায় বিচার ভিত্তিক এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সেই লক্ষ্যে আপনাদেরই দেখানো পথ ধরে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লব, আমি এটি সবসময় বলে থাকি, মহান মুক্তিযুদ্ধ আমাদের ফাউন্ডেশন, আমাদের ভিত্তি, আমাদের মূল পরিচয়। আর এই পরিচয়ের সঙ্গে জুলাই হয়েছে আমাদের সেই ফাউন্ডেশনের একটি পিলার মাত্র। সেই ফাউন্ডেশনের একটি পিলার। আপনারা যে শোষণ বৈষম্যের একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন আমরা প্রত্যেকটি নির্বাচিত সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু বিগত 17 বছরের ফ্যাসিস্ট শাসন আমল, তাদের শাসন ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকেই ভুলুণ্ঠিত করে দিয়েছিল। আপনাদের দেখানো পথ ধরেই অন্যায়ের প্রতিবাদে আমাদের এই প্রজন্ম, তারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। তাদের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আবার আমরা নতুন করে একটি সুন্দর পরিবেশ পেয়েছি, যে পরিবেশে একটি সুন্দর পরিবেশে আমরা একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জাতি প্রত্যাশা করছে, একটু চেপে দাও। জাতি প্রত্যাশা করছে যে বর্তমান, একটু চেপে দাও, তোমরা একটু চেপে দাও। জাতি প্রত্যাশা করছে যে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এদের স্বাধীন হয়েছিল, আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ জীবিত থাকা অবস্থাতেই তারা যেন সেই বাংলাদেশকে দেখে যেতে পারে। আমার শ্রদ্ধাভাজন জনাব আহমদ শহীদুল, তিনি খুব আফসোস করে বলেছেন যে আমরা হয়তো 2-1 বছর বাঁচবো, কেউ হয়তো 10 বছর বাঁচবো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে আরো দীর্ঘ নেখায়াত দান করুন। আমরা চাই আপনারা আপনাদের চোখে যে বাংলাদেশের স্বপ্ন দেখে আপনারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই বাংলাদেশটি বিনির্মাণ হোক, সেই বাংলাদেশটি আপনারা নিজের চোখে দেখে যান। আপনারা এই প্রজন্মের কাছে, আপনাদের কাছে আমাদের যে ঋণ, এই ঋণ পরিশোধ হতে পারে শুধুমাত্র একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের মাধ্যমে। আমরা যেন সেই বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারি, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ। সেই বাংলাদেশে গড়ার জন্য এই প্রজন্মের সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এবং আপনাদের প্রত্যেককে আবারও আমি আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।